নমস্কার বন্ধুরা, রান্না রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটা সবার প্রিয় রেসিপি, একবারে নিরামিষ রেসিপি বানাবো আজকে। তো আজকে বানাবো মটরশুঁটির আলুর দম। তো মটরশুঁটি আলুর দম বানানোর জন্য কি লাগছে চলুন দেখে নিই। তো আজকে বানাচ্ছি আলুর রেসিপি, তাই নিয়ে নিয়েছি আলু। তো আলুটা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। তো এই আলুটা নতুন আলু ছিল। আর এখানে নিয়েছি টমেটো, মটরশুঁটি, আর নিয়ে নিয়েছি আদা বাটা, নিয়েছি টক দই। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। তো কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। তো এবার এই তেলটাতে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। তো আলুগুলো একটুখানি বেশি তেলেই ভাজবো, কারণ হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এই আলুগুলো এই সিজনের নতুন আলু, তো আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। আর খোলা ছাড়িয়ে করলেই রান্নাটা বেশি ভালো হচ্ছে। তো একটুখানি সময় নিয়ে এই রেসিপিটা বানাতে হবে। তো যাই হোক, আলুটা ভাজতে অনেকটা টাইম লেগে যায়। তো আমি এটা একটুখানি ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দই, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে দইটা ফেটিয়ে নিচ্ছি। এই দইটাই কিন্তু এটা মেন উপকরণ। তো আলুটা দেখুন একটু মিনিট 2 মতো চাপা দিয়ে রেখেছিলাম। তো তার মধ্যেই আলুটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা। তো এতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তাহলে আলুর কালারটা খুব সুন্দর এসে যাবে। তো হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভাজা ভাজা করে আলুটা আমি তুলে নেব। তারপরে বাকি প্রসেসটা শুরু হবে। তো এই তেলেতেই পুরো রান্নাটাই হবে। তো দেখুন আলুটা আমি এবার তুলে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানেই অনেকটা আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো বাকি রান্নাটা করতে করতে আলুটা পুরোই সেদ্ধ হয়ে যাবে। তো তেলেতে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর এক টুকরো দুটো লবঙ্গ আর গোটা জিরে। তো এই ফোড়নটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটা আমি থেতো করে দিয়েছিলাম। তারপরে টমেটোটা একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা 1.5 চামচ মতো, কারণ আমি আমার আলুটা যে পরিমাণটা নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করছি, আপনারা সেরকমভাবেই ব্যবহার করবেন। তো তারপরে দিয়ে দিলাম মটরশুঁটিটা দেওয়ার পর একটু কষিয়ে নেব, কারণ আলাদা করে মটরশুঁটিটা আমি সেদ্ধ করিনি। এবার আমি দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা। তো দইয়ের মিশ্রণটা দিয়েও একটু কষিয়ে নেব। তো কষানোর সময় আমি একটু হালকা নুন দিয়ে দেবো। দইয়ে তো নুন দিয়েছি, তো নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। তো দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। তো এবার দিয়ে দিলাম 2 চামচ মতো টমেটো সস। তো টমেটো সসটা দেওয়ার পর আমি এরপর দিয়ে দেবো আলুটা তো অলরেডি নুন দিয়ে ভাজা ছিল, তাই আশা করছি আর এতে নুন ব্যবহার করতে হবে না। তো একবার চেক করে নেবেন যে বারবার নুন দিলে নুনের পরিমাণটা একটু 19-20 হয়ে যায়। তো যাই হোক, একটু আলুটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ একটু লেগে যাচ্ছে তলায় কড়াইটাতে। তো দিয়ে আমি একটু নেড়েচেড়ে আবার একটু জল দেবো, কারণ হচ্ছে এটা আর একটু সেদ্ধ হবে। দেখুন আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। বাকি রান্নাটা করতে করতে আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে। তো এবার দিয়ে দিচ্ছি জলটা। তো জল দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, কারণ এখানে টক দই টমেটো দুটোই টক ব্যবহার করেছি, তাই একটু আমি চিনি ব্যবহার করলাম। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 3 মতো রেখে দিয়েছিলাম, যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ঢুকে যায় আলুর মধ্যে, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো যাই হোক, এই গ্রেভিটা দেখুন অনেকটা গ্রেভি রয়েছে। তো আমি এই গ্রেভিটা একটু ঠিক করে নেব, কারণ আলুর দমে একটুখানি ঠিক আলুর দমের সঙ্গে ঠিক মশলা থাকলেই ভালো লাগে। তো এটা আমি যেহেতু মটরশুঁটি কচুরির সঙ্গে সার্ভ করব, তাই আমি একটু ঠিক করে নেব। আর এখানে তারপরে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো আর লঙ্কা কুচোনো দিয়ে আমি আরেকটু আলুটা নেড়েচেড়ে রেডি করে নেবো, কারণ হচ্ছে কি এবার যে আঁচটা জোর দিয়ে দিয়েছি, তো মশলাটা একটুখানি আলুর দমের মধ্যে ঢুকে যাবে আর গ্রেভিটাও একটু ঠিক হয়ে যাবে। তো আমার তো রেসিপিটা একেবারেই রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু যদি কমেন্টে বলেন, তাহলে আমার ভালো লাগবে, বা আমি কাজ করতে একটু উৎসাহ পাবো। তো আর আশা করছি এই নিরামিষ রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি মটরশুঁটি কচুরির সঙ্গে দেখুন আলুর দমটা সার্ভ করছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর রেসিপিটা ট্রাই করবেন।